আমি আবার বলছি, যারা এই ধরনের চক্রান্ত করে অপপ্রচার করার চেষ্টা করছে আমি তাদের সাবধান করে দিতে চাই। যদি এই ধরনের পুরনো ছবি নিয়ে অপপ্রচার করার চেষ্টা করে তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আপনার কিছু পুরনো ছবি সেগুলো ভাইরাল করানোর চেষ্টা করা হচ্ছে, তৃণমূলরা এটা করছে না, কিছু ব্যক্তি আছে অপপ্রচার করার জন্য, সেটা তো আপনারা জানেন যে আমি তো আগে তৃণমূল কংগ্রেস করতাম। সেই সময় কিছু বক্তব্য হয়তো নওশাদ ভাইজানের বিরুদ্ধে আমরা বলেছি, আমি বলেছি, সেই ধরনের কিছু ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা কি এদের লজ্জা শরম কিছু নেই, এরা সেই সবগুলো নিয়ে প্রচার করছে, তাতে লাভ কি? আমি ফুরফুরা শরীফে গিয়ে আমি পীরজাদার হাতে হাত রেখে আমি শপথ করে তৃণমূল কংগ্রেসটা ছেড়েছি। তারপরে আমি আইএসএফে গতকাল জয়েন করেছি। তারপরে এরা এই ধরনের বাজে কথা, আমি ধরো বলতেই পারি, কিছু কোনো বিরোধী দলে তখন ছিলাম, সরকারি দলে, এখন বলেছি। আমি আবার বলছি, যারা এই ধরনের চক্রান্ত করে অপপ্রচার করার চেষ্টা করছে আমি তাদের সাবধান করে দিতে চাই। যদি এই ধরনের পুরনো ছবি নিয়ে অপপ্রচার করার চেষ্টা করে তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমি আইনের কাছে যাব যে এই ধরনের ছবি বিগত দিনে যেটা ঘটেছে সেটা ঘটেছে, এখন এই ধরনের ছবিকে বাজারে এনে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেষ্টা করছে। এখন আমি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আব্বাস ভাইজানের নেতৃত্বে আইএসএফ দলে আমি যোগ দিয়েছি। তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিনে আমি চলবো, বা সেই নেতৃত্বের নির্দেশ অনুসারে আমি আগামী দিনে যেখানেই তেনারা যেভাবে আমার দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব পালন করব, বা নওশাদ সিদ্দিকী ভাইজান বা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে বা তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিন চলবে।